তাসের ঘরের মতন তৃণমূল ভেঙে পড়বে, এইটা কাঙ্ক্ষিত ছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেত্রী এবং তার সময়টাকে তো আমরা বাদ দিতে পারি না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ। তিনি যাদেরকে মনে করতেন তার খুব কাছের, তারাই তো প্রায় ওনাকে সরিয়ে দিলেন। এটা দুঃখেরও এবং করুণারও যে এই বুলডোজারের রাজনীতি, এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘ সময় বিজেপি থাকবে না। ভোটের ফলাফল বেরিয়েছে, এখনো 2 মাস হয়নি, আর তার মধ্যেই তৃণমূল কংগ্রেস কার্যত ভেঙে খান খান। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলটা তৈরি করলেন, অথচ তাকেই চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সৌমিক চ্যাটার্জি, তার সঙ্গে কথা বলবো। রাজ্য রাজনীতিতে এই যে নতুন মোড় কিভাবে দেখছেন? এতটাও কি এক্সপেক্ট করা গিয়েছিল যে 2 মাসের মধ্যেই দলটা কার্যত এরকম ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়বে? এটা অভূতপূর্ব। আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা আগে ঘটেনি এবং ভবিষ্যতেও এই ভয়াবহ ঘটনা ঘটবে বলে আমার মনে হয় না। এবার বিষয়টা সেটা হলো যে এইরকম ভাবে যে তাসের ঘরের মতন তৃণমূল ভেঙে পড়বে, এই রাজনীতিটা এইটা কাঙ্ক্ষিত ছিল। কারণ বিজেপি ক্ষমতায় আসা, কারণ বিজেপির উদ্দেশ্যই হচ্ছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও যা করেছে, কেন্দ্রের ক্ষেত্রেও যাই করছে, যে বিরোধী শূন্য রাজনীতি করা। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি এই রাজ্যে যে বিরোধীদের টিকতে দেবে না, এবং সেটা অবশ্যম্ভাবী বলা। কিন্তু যদি তৃণমূলের বুনিয়াদটা শক্ত হতো, যদি তার মতাদর্শগত বুনিয়াদ, সাংগঠনিক বুনিয়াদটা শক্ত হতো, তাহলে তৃণমূলের এই দুরবস্থা হতো না। তো দুটো দিক আছে, যে তৃণমূলও ঘুণ পোকার মতন ভেতর থেকে নষ্ট হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেত্রী হিসেবে যে অবদান, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেত্রী এবং তার সময়টাকে তো আমরা বাদ দিতে পারি না। তার সত্ত্বেও এই দলটা যে এরকম ভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়বে, এটা অভূতপূর্ব এবং গণতন্ত্রের পক্ষে এটা বড্ডই আশঙ্কাজনক। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি বুঝছেন? কারণ দল মানে কেউই তো আর পাশে নেই। না, এটা সময় বলবে। এখনই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমি ভবিষ্যৎবাণী করব, বিষয়টা এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেল। আমার মনে হয় সেটা ঠিক নয়। কোনো একটা ফর্মে বা শেপে মমতা বন্দ্যোপাধ্যায় আসুন, কারণ বিরোধী তার জায়গা থেকে সবাই থাকুক না, গণতন্ত্রে সবাই থাকুক। এবং এখানে দুঃখের বিষয় হলো তিনি যাদেরকে মনে করতেন তার খুব কাছের, তারাই তো প্রায় ওনাকে সরিয়ে দিলেন। এটাই দুঃখের, এবং এটা দুঃখেরও এবং করুণারও। কারণ অন্যান্য দলগুলো তো তাও টিকে আছে। সময় বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়। কংগ্রেসে কি তাহলে শেষমেশ আবার ফিরতে হবে? আমার তো মনে হয় তাই। কারণ সারা দেশে যেভাবে রাহুল গান্ধীর নেতৃত্বে বিজেপি বিরোধী আন্দোলনগুলো গড়ে উঠছে, এই যে ধরুন 17ই জুন যে কোটা থেকে যে ছাত্র কি গুঞ্জ যে ক্যাম্পেইনটা শুরু হলো, এবং নিট কেলেঙ্কারি, একটা সিবিএসসির মতন পরীক্ষা কেন্দ্রীয় সরকার ঠিক মতন চালাতে পারছে না, এর বিরুদ্ধে সারা দেশে মূল আওয়াজটা কে তুলেছে? কংগ্রেস তুলেছে। এবং এটাই হবে যে, আমার তো মনে হয় যে ভবিষ্যতে কংগ্রেসই দেশে এবং আস্তে আস্তে প্রত্যেকটি রাজ্যেই শুধুমাত্র বিরোধিতার আসনে থাকবে না, বিরোধী দল হিসেবেও, যেখানে বিরোধী দল হিসেবে উঠে আসা সেখানে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসবে, আর যেখানে সরকার তৈরি করা সেখানে তো সরকার তৈরি করবে। আচ্ছা, আমরা তো দেখেছি যে কংগ্রেস ভেঙেই বহু রাজ্যে এরকম আঞ্চলিক দল তৈরি হয়েছে অতীতে। তো আজকে কোথাও গিয়ে সেই দলগুলো আবার ভেঙে গেছে, আমরা দেখেছি। তো তাহলে কি বিজেপির যে এতটা শক্তিশালী হওয়ার কারণ এটাই, মানে কংগ্রেসের দুর্বল হয়ে যাওয়া, তাহলে কি এখন সময় এসেছে আবার সেই শক্তিগুলো একত্রিত হয়ে কংগ্রেসকে আরো শক্তিশালী করার সময়? দেখুন, আহ, রাজনীতিতেও না এক ধরনের ইন্টিগ্রিটির প্রয়োজন আছে, একটা এথিক্সের প্রয়োজন আছে। যারা এই কথাটা মনে করেন যে রাজনীতিটা এথিক্স বিহীন, ব্যাপারটা তেমন নয়। দল ভাঙার রাজনীতি, কেউ যদি স্বইচ্ছায় নীতিগত কোনো কারণে একটা সিদ্ধান্ত নেন যে তিনি একটি দলে থাকবেন না, নীতি মতাদর্শগত সমস্যা হচ্ছে, অন্য একটি দলে চলে গেলেন, যার সঙ্গে তার ব্যক্তিগত নীতি বা মতাদর্শের একটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু কেবলমাত্র রাজনৈতিক চাটুকারিতার জন্যে বা চাওয়া পাওয়ার রাজনীতির জন্যে
বা সংখ্যার জন্য যে দল ভাঙানোর যে প্রক্রিয়া, এবং এটা তো বলাই বাহুল্য, এটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। আহ, অন্যান্য দল সেইভাবে করেনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখা দিয়ে কিন্তু বিজেপিও কিছুটা করেছে, তৃণমূল থেকে ভেঙে বিজেপি। এখন তো জানেন যে মৃত তৃণমূল আর ঋত তৃণমূল, তো এই যে সমস্ত কিছু তৈরি হয়েছে, আঞ্চলিক দলগুলোর টেকে না এই কারণেই, তার কারণ হচ্ছে তার মতাদর্শগত ভিত্তি কম। ফলত সেই আঞ্চলিক দলগুলোকে অ্যাটাক করা, তাদেরকে টার্গেট করা এবং তাদেরকে জনবিচ্ছিন্ন করে দেওয়া বিজেপির মতন একটা সাংগঠনিক এবং একটা বড় দলের, জাতীয় দলের যে উদ্যোগ হবে। আপনার মহারাষ্ট্রেও সেটাই দেখবেন, যেটা হচ্ছে সেখানে শিবসেনাকে ভেঙে দেওয়া হচ্ছে। তো এগুলো খুব সফট টার্গেট এবং এগুলোকে ভেঙে দেওয়া যায়। অর্থাৎ ভবিষ্যতে ঋত তৃণমূলও আবার ভেঙে যেতে পারে। রিজা তৃণমূলটা আমার মনে হয় ওটা তৃণমূল নয়, ওটা বিজেপি বি। এটা আমার মতামত, আমার মনে হয় ওটা বিজেপি বি। কারণ ঋতর কোনো ঋতায়ন সম্ভব নয়, আমার মনে হয় ওটা বিজেপি বি। ঋত তৃণমূল ওটাই। আপনি ধরুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সরকারে আছে আর বিজেপি বি বিরোধিতায় আছে, আমার তো সেটা মনে হয়। তো আমি যেটা বলছিলাম যে এই ছোট আঞ্চলিক দলগুলো ভেঙে গেলে একমাত্র বিরোধিতার জায়গা কে থাকবে? ভারতীয় জাতীয় কংগ্রেস থাকবে। অর্থাৎ বলছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও কংগ্রেসের উত্থান সম্ভব। সম্ভব নয়, হচ্ছে। আপনি খবর নিয়ে দেখতে পারেন যে তৃণমূল স্তরে, মানে তৃণমূল বলতে আমি তৃণমূল কংগ্রেসের কথা বলছি না, যারা নিচু তলার কর্মী তারা তো কোনো দোষ করেননি, ঠিক আছে? সব তৃণমূলই খারাপ এটা তো বলা যাবে না। যারা একটা ফ্ল্যাগ লাগাতো, দেয়াল লিখতো, কংগ্রেস থেকেই তারা গেছে। কংগ্রেস সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূলের থেকে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি কোনো দল, রাজনৈতিক দল তৃণমূলের দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা কংগ্রেস। একটা মাত্র এমএলএ বাইরন বিশ্বাসে কংগ্রেস থেকে যেতে পর তাকে চাপ দিয়ে তাকে তৃণমূলে জয়েন করানো হয়। এবার এইভাবে তো কংগ্রেসকে আটকে রাখা যায়নি, এত আঘাত সহ্য করার পরেও, এত ধাক্কা নেওয়ার পরেও দলটা তো দাঁড়িয়েছিল এবং এখন সে ঘুরে দাঁড়াচ্ছে। সম্ভাবনা নেই, হচ্ছে। কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বিজেপি ক্ষমতায় এসেই যেভাবে রাজ্য জুড়ে যে তাণ্ডব, আমরা বুলডোজারের তাণ্ডব আমরা দেখছি, তো এটাতে কি মনে হচ্ছে বিজেপি কি আগামী মানে আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস দেখলে আমরা দেখেছি যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসে, একটা দীর্ঘ সময় তারা ক্ষমতায় থাকে। বিজেপিও কি সেটা পারবে, নাকি এই চিত্র, এগুলো এই ঘটনাগুলো কি ইঙ্গিত দিচ্ছে? আহ এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘ সময় বিজেপি থাকবে না। তার কারণ হচ্ছে যে বুলডোজারের রাজনীতিটা আমার কাছে নতুন কিছু নয়। অনেকেই এটা বলেছিলেন, এটা একটা পাবলিক পারসেপশন ছিল বা একটা পাবলিক ডিসকোর্স ছিল। একবার এনে দেখি, এই বিকল্প বিজেপিকে এনে দেখি, তো এটা তো খাবার চেখে দেখার মতন নয়, টেস্টেড নয়। এই ধরনের কথাবার্তাও ছিল, পশ্চিমবঙ্গে টেস্টেড হবে, বিজেপি টেস্টেড। 2014 থেকে 2026 পর্যন্ত ভারতীয় রাজনীতিতে বিজেপি টেস্টেড, যতগুলো রাজ্যে ক্ষমতায় আছে, সরকার আছে, টেস্টেড। সুতরাং এইটা যে বিজেপি করবে অবসম্ভবই ছিল সেই জিনিসটা, এবং সেটাই ঘটছে। এবং আরো যত দিন যাবে এটা বাড়বে বই, কমবে না। এবং এটা যত বাড়বে, বিজেপির ক্ষমতায় থাকা পশ্চিমবঙ্গে তার ভবিষ্যৎ ক্রমশ ক্ষীণ হতে থাকবে এবং বিজেপি ক্রমশ আস্তে আস্তে সে তলানির দিকে যেতে থাকবে। আমার তো তাই মনে হয়। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।